নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে, সেহেতু ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আই লিগের বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো চলতি বছরের জানুয়ারি মাসে নামধারীর বিরুদ্ধে একটা ম্যাচে 0-2 গোলে পরাজিত হয় ইন্টারকাশি। আর তারপরেই ইন্টারকাশির তরফ থেকে এআইএফএফ এর কাছে অভিযোগ দায়ের করা হয় ওই ম্যাচে নিয়ম বহির্ভূত প্লেয়ারকে খেলিয়েছিল নামধারী, এবং এই বিষয়ে এআইএফএফ এর ডিসিপ্লিনারি কমিটির তরফ থেকে তারা সব দিকটা খতিয়ে দেখে নামধারীকে গিল্টি পায়, এবং নামধারীকে গিল্টি পেয়ে ওই ম্যাচে ইন্টারকাশিকে 3-0 গোলে জয়ী ঘোষণা করে এবং ইন্টারকাশিকে 3 পয়েন্ট দেওয়া হয়। তবে তারপরেই আবার এই বিষয়টা নিয়ে ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে অ্যাপিল কমিটির দ্বারস্থ হয় নামধারী, এবং অ্যাপিল কমিটির তরফ থেকে এই বিষয়টা তারা আবার খতিয়ে দেখে ডিসিপ্লিনারি কমিটির ওই রায়কে তারা স্থগিতাদেশ দেয়, এবং তারপর আবার ইন্টারকাশি তারা আবার এই বিষয় নিয়ে ক্রিয়া আদালতের দ্বারস্থ হয়। আর ইন্টারকাশির ওই অ্যাপিলকে খতিয়ে দেখে ক্রিয়া আদালত তারা আবার অ্যাপিল কমিটির রায়কে গতকাল স্থগিতাদেশ দেয়, যার ফলে ক্রিয়া আদালতের রায়ে ফেডারেশনের বিরুদ্ধে সাময়িক স্বস্তির মুখে কিন্তু ইন্টারকাশি। অপরদিক দিয়ে আবার ইন্টারকাশির বিরুদ্ধে রি রেজিস্ট্রেশনের একটা মামলা দায়ের করেছে রিয়েল কাশ্মীর চার্চিল ব্রাদার্স এবং নামধারী। সেহেতু এই রায়ের সুরাহাটা না হওয়া পর্যন্ত অফিসিয়ালিভাবে এখনও পর্যন্ত কোনো দলকেই কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করাটা কার্যত সম্ভব নয়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মাঠের বাইরে এই আইনিগত লড়াইয়ে কোন দল বাজিমাত করে গত মৌসুমের আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এই মৌসুমের আইএসএল এর জন্য প্রমোট হয়। তো গত মৌসুমে যে দল আই লিগ চ্যাম্পিয়ন হবে সেই দল এই মৌসুমে আইএসএল এর জন্য প্রমোট হবে, সেটা আমরা সকলেই জানি। অপরদিক দিয়ে আবার ট্রান্সফার মার্কেটটাও ওপেন হয়ে গেছে, সেহেতু আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যে দল আইএসএল এর জন্য প্রমোট হবে সেই দলকে কিন্তু দ্রুত দল গঠন করতে হবে আইএসএল এর মঞ্চে। সেহেতু এই বিষয়টার যদি দ্রুত সমাপ্তি না ঘটে তাহলে গত মৌসুমের আই লিগ চ্যাম্পিয়ন দলের এই মৌসুমের আইএসএল এর জন্য দল গঠনের ক্ষেত্রে কিন্তু বড়সড় সমস্যার মুখে পড়তে হবে। সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে কত দ্রুত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে অফিসিয়ালিভাবে গত মৌসুমের আই লিগ চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা করা হয়। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটগুলো আইএসএল এর ট্রান্সফার রিলেটেড। সেক্ষেত্রে সর্বপ্রথম যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলা যায়, তো আমরা সকলেই দেখতে পাচ্ছি এই মৌসুমে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা ট্রান্সফার মার্কেটে জোর কদমে কাজ করে চলেছে, একটা দুর্দান্ত মানের দল গঠন করে পয়েন্টস টেবিলে লাস্ট বয়ের তকমাটা হাঁটিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে ওঠার জন্য। আর সেই কারণেই ইতিমধ্যেই দলে কিন্তু বেশ কিছু ভালো মানের ভারতীয় ও বিদেশি প্লেয়ারকে সই করিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। এর পাশাপাশি আরও বেশ কিছু স্বদেশী ও বিদেশি প্লেয়ারের সাথে কথাবার্তাও চালাচ্ছে ইস্টবেঙ্গল কর্তারা। তবে গতকাল থেকে ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে আরও এক দুর্দান্ত মানের প্লেয়ারের লিঙ্ক আপের খবর জানা যায়, আর সেই প্লেয়ারটা হচ্ছে 23 বছর বয়সী ভারতীয় রাইট উইং পজিশনের প্লেয়ার বিক্রম প্রতাপ সিং, যে বর্তমানে যুক্ত রয়েছে মুম্বাই সিটি এফসির সাথে। রাইট উইং ছাড়াও লেফট উইং ও সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলতে অভ্যস্ত থাকা এই 1.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় আক্রমণভাগের প্লেয়ারের দিকে এর আগেও কিন্তু নজর ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। তবে সেই সময় কিছু বাধা আসার কারণে তেমন একটা কথাবার্তা আর এগোয়নি বিক্রম প্রতাপের সাথে লাল হলুদ ম্যানেজমেন্টের। তবে বর্তমানে দাঁড়িয়ে আবারও যেমনটা আপডেট উঠে এসেছে, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু আরও একবার বিক্রম প্রতাপ সিং এর ডিলে মুভ করেছে, এবং সূত্র মারফত দাবি করা হচ্ছে এইবার ইস্টবেঙ্গলের তরফ থেকে বিক্রম প্রতাপ সিংকে দলে নেওয়ার জন্য বেশ জোর কদমে কাজ চলছে। বিক্রম প্রতাপের সাথে মুম্বাই সিটি এফসির 2026 সাল পর্যন্ত চুক্তি বাকি রয়েছে, সেহেতু এই বিক্রম প্রতাপ সিং এর ডিলে একটা ট্রান্সফার ফি কিন্তু ইনভলভ থাকবে যদি না লোন ডিলে বিক্রম প্রতাপ সিংকে নিয়ে আসা হয়, বা বিক্রম প্রতাপ সিং সে যদি মুম্বাই সিটি এফসির সাথে তার কন্ট্রাক্টটা টার্মিনেট না করে নেয়। সেহেতু শেষ পর্যন্ত গিয়ে কোন উপায়ে বিক্রম প্রতাপ সিংকে লাল হলুদ ম্যানেজমেন্ট দলে নিয়ে আসে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তবে এই বিক্রম প্রতাপ সিংকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চূড়ান্ত করে নিতে সক্ষম হলে ইস্টবেঙ্গলের আক্রমণভাগ যে আরও বেশ খানিকটা শক্তিশালী হয়ে যাবে এই দ্রুত গতিসম্পন্ন বিক্রম প্রতাপ সিং এর লাল হলুদ দলে আগমনের ফলে, সেটা বলাই যায়। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটগুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানকে নিয়েও কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, আর সেই সমস্ত আপডেটগুলি নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভিডিওতে একটা লাইক করোনি, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।
তো চলো এবার মোহনবাগানের বিষয়ে আপডেট শেয়ার করলে গতকালই তোমাদের জানিয়ে দিয়েছি মোহনবাগানের বিরুদ্ধে ফিফার তরফ থেকে যে রেজিস্ট্রেশন ব্যানটা লাগানো হয়েছিল সেই রেজিস্ট্রেশন ব্যানটা গতকাল কিন্তু তুলে নেওয়া হয়েছে, যার ফলে বর্তমানে দাঁড়িয়ে দল গঠনের বাজারে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা বেশ স্বস্তির মুখে পড়ল তাদের রেজিস্ট্রেশন ব্যানটা উঠে যাওয়ার ফলে, যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাগান ম্যানেজমেন্ট ও বাগান সমর্থকদের জন্য বড় একটা সুখবর সেটা বলাই যায়। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে টেকচাম অভিষেক সিং এর বিষয়ে। তো গতকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম এই টেকচাম অভিষেক সিং সে মোস্ট প্রবাবলি মোহনবাগান দলেই যোগ দিতে চলেছে, কারণ মোহনবাগানের তরফ থেকে এই টেকচাম অভিষেক সিং এর জন্য যে পরিমাণ টাকা অফার করা হয়েছে পাঞ্জাব এফসির কাছে সেই অ্যামাউন্টটা এখনও পর্যন্ত দাঁড়িয়ে টেকচাম অভিষেক সিং এর ডিলে হাইয়েস্ট অ্যামাউন্ট পাঞ্জাব এফসির কাছে। এর পাশাপাশি এবার জয়গুপ্তাকে টার্গেট করার পরে এই অভিষেক সিং এর রেস থেকে ইস্টবেঙ্গল যে বেশ খানিকটা পিছুপা হয়ে গেছে সেটা বলাই যায়, যার ফলে বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান দ্বারা টেকচাম অভিষেক সিং এর ডিলে ফ্রন্ট রেসে রয়েছে সেটা তোমাদের জানিয়েছি। এর পাশাপাশি এবার টেকচাম অভিষেক সিং সেও কিন্তু মোহনবাগানে আসতে আগ্রহী। তবে এর মাঝেই গতকাল থেকে এই টেকচাম অভিষেক সিং এর বিষয়ে একটা বড়সড় অভিযোগ প্রকাশ্যে আসে। যেমনটা জানা গেছে আমাদের জাতীয় দলের বর্তমান হেড কোচ মানালো মার্কুয়েজ রোকা সে নাকি এই টেকচাম অভিষেক সিংকে বলেছে মোহনবাগান দলে না যেতে, কারণ মোহনবাগান দলে সুভাষিস বোস থাকার ফলে সে মোহনবাগান দলে তেমন একটা গেম টাইম পাবে না, যার ফলে এই টেকচাম অভিষেক সিংকে এফসি গোয়া দলের পথে পা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় কোচ মানালো মার্কুয়েজ রোকার তরফ থেকে। তখন আবার এই অভিষেক সিং সে মানালো মার্কুয়েজ রোকাকে বলেন এফসি গোয়া দলেও তো জয়গুপ্তা আকাশ সাঙ্গুয়ানরা রয়েছে, সেহেতু এফসি গোয়া দলেই বা সে কতটা গেম টাইম পাবে। তখন নাকি কোচ মানালো মার্কুয়েজ রোকা বলেছেন জয়গুপ্তাকে এফসি গোয়া ছেড়ে দেবে, সেহেতু সে যেন এফসি গোয়া দলেই সই করে। তো সত্যিই যদি মানালো মার্কুয়েজ রোকার বিরুদ্ধে এই অভিযোগটা সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই এআইএফএফ এর উচিত এই বিষয়টা খতিয়ে দেখে মানালো মার্কুয়েজ রোকার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, কারণ কোনো জাতীয় দলের কোচই কিন্তু কোনো প্লেয়ারকে অ্যাডভাইস দিতে পারে না সে কোন দলে যাবে বা কোন দলে যাবে না, যেখানে আবার কোচ মানালো মার্কুয়েজ রোকা সে এফসি গোয়া দলের দায়িত্বে রয়েছেন, সেহেতু এই বিষয়টা অবশ্যই এআইএফএফ এর কিন্তু খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। তো এই খবরটা জানার পরেই মোহনবাগান সমর্থকরা বেশ চিন্তায় রয়েছে তাহলে কি সত্যিই টেকচাম অভিষেক সিং হাতছাড়া হয়ে গেল মোহনবাগান ম্যানেজমেন্টের। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি এই টেকচাম অভিষেক সিং এর বিষয় নিয়ে মোহনবাগান সমর্থকদের কিন্তু তেমন একটা দুশ্চিন্তার কোনো কারণ নেই, আর তার কারণটা হচ্ছে এই টেকচাম অভিষেক সিং এর ডিলে পজিটিভভাবে কিন্তু এগোচ্ছে বাগান ম্যানেজমেন্ট। এর পাশাপাশি আবার গতকাল মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকে একটা ভিডিও ক্লিপ পোস্ট করা হয় যেখানে দেখা গেছে অনেক হরিণের মধ্যে একটা সিংহ বসে রয়েছে। তো আশা করি তোমরা সকলেই ওই ভিডিও ক্লিপটা দেখেছো এবং তোমরা নোটিশ করেছো সিংহর চুলের দিকটা থেকে বিচার করলে টেকচাম অভিষেক সিং এর চুলের সাথে কিন্তু অনেকটাই মিল খাচ্ছে, প্লাস টেকচাম অভিষেক সিং মানে কিন্তু এখানে সিংহকেও বোঝানো হতে পারে। এর পাশাপাশি আবার পাঞ্জাব এফসির নিকনেম শেডস, সেক্ষেত্রে এই সমস্ত ইঙ্গিতের দিক থেকে বিচার করলে টেকচাম অভিষেক সিং এর মোহনবাগানে যোগ দেওয়া কিন্তু জাস্ট ম্যাটার অফ দ্য টাইম। তবে ট্রান্সফার মার্কেট কিন্তু অলওয়েজ আনপ্রেডিক্টেবল, সেটা আমরা সকলেই জানি। তবে অ্যাজ অফ নাও টেকচাম অভিষেক সিং এর ডিলে মোহনবাগান তারা কিন্তু ফ্রন্ট রেসে রয়েছে, যদিও বা এফসি গোয়া তারা এই টেকচাম অভিষেক সিং এর ডিলে রয়েছে, কিন্তু মোহনবাগানের তরফ থেকে দেওয়া অফারের অ্যামাউন্টের ভিত্তিতে এফসি গোয়াকে পেছনে ফেলেছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। সেহেতু শেষ পর্যন্ত গিয়ে এই টেকচাম অভিষেক সিং এর সাগাটা কবে শেষ হয় সেটাই দেখার বিষয় হবে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের অজিয় স্ট্রাইকার তথা জেমি ম্যাকলারেনকে নিয়ে। গত মৌসুমে মোহনবাগান জার্সিতে প্রথম দিকে জেমি ম্যাকলারেন তেমন একটা মানিয়ে নিতে না পারলেও যত দিন গড়িয়েছে জেমি ম্যাকলারেন নিজের জাত চিনিয়েছে সবুজ মেরুন জার্সিতে, এবং এই মরশুমেও মোহনবাগান জার্সিতে নিজের পায়ের জাদুটা দেখানোর জন্য ছুটির মাঝেই অনুশীলনে নেমে পড়েছেন মোহনবাগান দলের এই অজি তারকা স্ট্রাইকার নিজেকে ফিট রাখার জন্য এবং এই মরশুমে মোহনবাগান জার্সিতে নিজেকে মেলে ধরার জন্য। সেহেতু এই মরশুমেও জেমি ম্যাকলারেনের পা থেকে আরও গোল দেখার জন্য আমাদের মতন সকল সমর্থকরাই কিন্তু মুখিয়ে আছি। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো গতকাল মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু নিজেদের দলে একটা হোমকামিং ঘটালো, আর সেই প্লেয়ারটা হচ্ছে 34 বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার জর্জ পেরেরা ডায়াজ। 2023-24 মৌসুমে মুম্বাই সিটি এফসি জার্সিতে এই জর্জ পেরেরা ডায়াজ দুর্দান্ত পারফরমেন্স করেছিল, সেটা তোমাদের সকলেরই মনে আছে। তবে এই মৌসুমেই জর্জ পেরেরা ডায়াজকে দলে পেতে জর্জ পেরেরা ডায়াজের আর এক প্রাক্তন ক্লাব তথা কেরালা ব্লাস্টার এফসি তারা রেসে ছিল। তবে লাস্ট মোমেন্টে গিয়ে মুম্বাই সিটি এফসি তারা জর্জ পেরেরা ডায়াজকে একটা ভালো পরিমাণ স্যালারি অফার করে কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে বাজিমাত করে গতকাল নিজেদের দলে চূড়ান্ত করে নিল এই জর্জ পেরেরা ডায়াজকে। গত মৌসুমে বেঙ্গালুরু এফসি জার্সিতে জর্জ পেরেরা ডায়াজকে আমরা কিন্তু তেমন একটা ছন্দে খুঁজে পাইনি, সেহেতু আরও একবার মুম্বাই সিটি এফসি জার্সিতে এই জর্জ পেরেরা ডায়াজ সে এই মরশুমে চলে উঠতে পারে নাকি সেটাই দেখার বিষয় হবে।
তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার্স এফসিকে কেন্দ্র করে এক নতুন বিদেশির লিঙ্ক আপের খবর নিয়ে। আর সেই বিদেশিটা হচ্ছে 28 বছর বয়সী চেক রিপাবলিকের সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার জাকুব পোকর্নি। 4.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই জাকুব বর্তমানে যুক্ত রয়েছে চেক রিপাবলিকের ফার্স্ট টায়ার লিগের ক্লাবে। বর্তমান ক্লাবের সাথে এই জাকুবের এই মাসের শেষেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং যেমনটা খবর কেরালা ব্লাস্টার্স এফসি ম্যানেজমেন্ট তারা এই জাকুবকে দলে পেতে আগ্রহী। সেহেতু শেষ পর্যন্ত গিয়ে মিলোসের পরিবর্তন হিসাবে দলের নতুন বিদেশি ডিফেন্ডার হিসাবে এই জাকুবকে চূড়ান্ত করতে পারে নাকি কেরালা ব্লাস্টার্স এফসি ম্যানেজমেন্ট সেটাই দেখার বিষয় হবে। তো এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে এফসি গোয়াকে কেন্দ্র করে এক নতুন বিদেশির আপডেট নিয়ে। আর সেই বিদেশিটা হচ্ছে 31 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার পল মোরেনো। 3.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই পল সে বর্তমানে যুক্ত রয়েছে লা লিগা 2 এর ক্লাব রেসিং দলে। বর্তমান ক্লাবের সাথে এই পলেরও কিন্তু এই মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং এফসি গোয়া ম্যানেজমেন্ট তারা এই স্প্যানিশ ডিফেন্ডারকে দলে পেতে বেশ ইন্টারেস্টেড তেমনটাই আপডেট। সেহেতু এফসি গোয়া তারা তাদের দলে এই স্প্যানিশ দৈত্যাকার ডিফেন্ডারকে চূড়ান্ত করতে পারে নাকি সেই দিকেই আমাদের লক্ষ্য থাকবে এবং পরবর্তীতে এই দুই বিদেশির বিষয়ে নতুন কোনো আপডেট বেরিয়ে আসলে অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।